ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টায় ব্যবহৃত পিস্তল নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা মা ৩ জনকে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর ভোরে র্যাব ১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মুসাম্মদ হাসি বেগম পরে তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর পৃথক অভিযানে র্যাব ১১-র একটি দল নরসিংদী জেলা সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লাবাড়ির সামনে তরুয়া বিলের পানির মধ্যে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় একটি খেলনা পিস্তলও উদ্ধার করা হয়েছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, অনুসন্ধানে জানা যায় বাবা মায়ের ৪ সন্তানের মধ্যে শুটার ফয়সাল তৃতীয়। তিনি রাজধানীর আগারগাঁও এলাকায় তার বোন মুসাম্মদ জেসমিন আক্তারের ৭ম তলার বাসায় প্রায় যাতায়াত করতেন। ঘটনার দিন রাতে ফয়সাল একটি ব্যাগ নিয়ে ওই বাসায় উঠেন। পরে বাসার পাশে কালো ব্যাগটি ফেলে দেন এবং ভাগ্নে জামিলকে দিয়ে সেটি আবার নিয়ে আসেন। তিনি তার ব্যবহৃত ২টি মোবাইল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেন এবং অপরটি তার মা মুসাম্মদ হাসি বেগমকে দেন। র্যাবের কর্মকর্তা আরও জানান, পরে শুটার ফয়সাল তার বাবা মায়ের সঙ্গে দেখা করেন। এরপর আগারগাঁও থেকে মিরপুর হয়ে শাহজাদপুরের চাচাতো ভাই আরিফের বাসায় যান। এ সময় তার বাবা একটি সিএনজি ভাড়া করে দেন এবং কিছু টাকা দেন। পরে শুটার ফয়সাল ও তার বাবা মা ছোট ছেলে হাসান মাহমুদ বাবুল ওরফে রাজ্যের কেরানীগঞ্জের বাসায় যান এবং জুরাইন এলাকা থেকে মোবাইল ফোন ২টি সিম কিনে ব্যবহার করেন। র্যাব জানিয়েছে উদ্ধারকৃত অস্ত্রের কোনটি দিয়ে শরীফ ওসমান হাদীকে গুলি করা হয়েছে কিনা তা ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। উদ্ধারকৃত অস্ত্রগুলো বর্তমানে র্যাবের হেফাজতে রয়েছে। শরীফ ও ওসমান হাদী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থানে অনুপ্রাণিত সংস্কৃতি ও রাজনৈতিক আন্দোলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে আসছিলেন। গত ১২ ডিসেম্বর জুম্মার নামাজের পর রাজধানীর পুরনো পল্টনে বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা ২ আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা শরীফ ওসমান হাদীর মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। জানা গেছে হামলাকারী ২ আততায়ী একজন সন্দেহভাজন ফয়সাল করিম তার সঙ্গে কিছুদিন ধরে নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন। তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পুলিশ নাগরিকদের কাছে তথ্যও চেয়েছেন। ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর এলাকার নেতা ছিলেন বলেও জানা গেছে।